বাংলা লাইভ 24/7-এ আপনাদের সকলকে স্বাগত জানাই। মহিলা হয়েও কষ্ট বুঝতে পারছেন না, সন্দেশখালীর ভুক্তভোগীদের নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সাথে কথা হয়নি, যে আমাদের আছে দিদিরা, ওরাই কথা বলেছে। ওরা তো ওরকম লিখিতভাবে একটা কাগজ দিয়েছে, ওটা পরে জানাবে ওখানে গিয়ে। আর কি বলবো, দিদিকে সব তো দেখছে, দিদি তো আমাদের পাশে থাকলো না, দাঁড়ালো না, কি বলবো দিদিকে। আর সবই তো দেখছে, মেয়েদের পাশে থাকলো না, মেয়েদের দুঃখ বুঝলো না, আর দিদির কথা কি বলবো। হ্যাঁ, সবার সঙ্গে এসে দেখতে পারতো যে সত্যি মেয়েরা কি অবস্থায় আছে, সত্যি বলছে কি মিথ্যে বলছে। দিদি তো একটা মহিলা, আর আমরাও তো মহিলা। দিদির পাশে যদি আমরা থাকি, আমাদের পাশে যদি দিদি না থাকে, তাহলে তো বুঝতেই তো পারছেন আমাদের অবস্থাটা কি। সব আমরা টিএমসি করি, সব দিদির পার্টিই করি, আমরা দিদির লোক সব। এখানে কোনো অন্য পার্টি নেই, দিদির পার্টি শুধু। ওটা তো হয়েছে, যাদের সঙ্গে, সবার সঙ্গে তো হয়নি, হয়েছে। সেইটা নিয়ে আমরা সবাই আন্দোলন করছি। কেন একটা মেয়ে যদি হয়, সব মেয়েই তো বলবে, বলুন। সবাই তো আমরা তার সঙ্গে আমরা এক সহযোগিতা হব না। আজকে ওর সঙ্গে হয়েছে, কালকে আমার সঙ্গে হবে, কাল ওর সঙ্গে হবে। তাই আমরা সবাই মিলে, আমরা এখানে মহিলার থেকে আমরা মহিলাকেই আমরা সাহায্য করতে চাই, সবাই মিলে, জানে এরকম যেন কোনদিন কারো এর মধ্যে না হয়। যৌন নির্যাতনের অভিযোগে 2 সাগরেদকে গ্রেপ্তারের পরেও তৃণমূল কিংবা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহানের মধ্যে কোনো দোষ দেখতে পাচ্ছেন না, এমনটাই বলছেন সন্দেশখালীর ভুক্তভোগীরা। অন্যদিকে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার দায় রাজ্য পুলিশ ডিজি কার্যত ইডির ঘাড়ে চাপিয়েছেন, যে কারণে বিভিন্ন দিক থেকে সমালোচনার মুখে পড়ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সরকার। যে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী থাকার সময় শান্তিপুরের মুখ ও বধিরকে ধর্ষণের দায় কিংবা সিঙ্গুরের তাপসী মালিককে নির্যাতনের দায়ে তৎকালীন শাসক দলের উপর দিয়ে আন্দোলন করেছিলেন, সেই নেত্রী নির্যাতিতাদের সঙ্গে দেখা করতে সন্দেশখালী যাওয়ার সময় পাচ্ছেন না, যা নিয়ে ক্ষুব্ধ সেখানকার ভুক্তভোগীরা। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে এক ভুক্তভোগী মহিলা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কি আর বলবেন, তিনি খোঁজ নেননি, ভুক্তভোগীদের সঙ্গে দেখা করেননি। তিনি একজন মহিলা আর তারাও মহিলা। এই পরিস্থিতিতে যদি তিনি ভুক্তভোগীদের কাছে না যান, তাহলে তাদের অবস্থা কি হতে পারে। সন্দেশখালীর আরেক মহিলা সংবাদ মাধ্যমের সামনে বলেছেন, উত্তম সর্দার ও শিবু হাজরার এখনও কোনো শাস্তি হয়নি বলে গ্রামে বাস করা ঝুঁকির। তিনি শেখ শাহজাহানের সঙ্গে ওই 2 নেতারও শাস্তির দাবি করেছেন। তিনি বলেছেন, গ্রামের মহিলারা মর্যাদার সঙ্গে বাঁচতে চান। একজন মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের কষ্ট বুঝতে পারছেন না। গ্রামের মহিলারা ভেবেছিলেন মুখ্যমন্ত্রী একবার অন্তত বলতে আসবেন, তাদের পক্ষে কথা বলবেন। প্রসঙ্গত, গত 5ই জানুয়ারি সন্দেশখালীতে শেখ শাহজাহানের খোঁজে যাওয়া ইডি আধিকারিকদের উপর ব্যাপক হামলা হয়। তারপর থেকে শেখ শাহজাহান অন্তরালে যেতেই সামনে আসতে শুরু করেন গ্রামবাসীরা, বিশেষ করে গ্রামের মহিলারা। তারাই শেখ শাহজাহান সহ উত্তম সর্দার ও শিবু হাজরাদের বিরুদ্ধে জমি দখল থেকে শুরু করে যৌন নির্যাতন সহ নানা অভিযোগ তোলেন। সোমবার জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা উত্তর 24 পরগনার সন্দেশখালী পরিদর্শন করেন। তিনি ভুক্তভোগী মহিলাদের সঙ্গে দেখা করার পর জানিয়েছেন, মহিলারা সেখানে ভীত। তার সামনে মহিলারা কেঁদেছেন। তিনি রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি করছেন। তিনি আরও জানিয়েছেন, তার কাছে 2টি ধর্ষণ ও শ্লীলতাহানি সহ 18টি অভিযোগ রয়েছে। তিনি সন্দেশখালী থেকে ফিরে রাজ্যপাল সিবি আনন্দ বোসের সঙ্গে দেখা করেন।